আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, অবৈধ বৈধ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আপনারা কুয়ালালামপুর দিকে যাবেন না। দেখেন, গতকালকে মালয়েশিয়ার ঈদের দিন 11 জন ধরা খাইছে, তাও আবার কেএল সেন্টারের ভিতরে, ওই টুইন টাওয়ার আশপাশ থেকে, টুইন টাওয়ার নিচ থেকে। আজকে ধরা খাইলো 17 জন। এর মধ্যে যাদের নাকি ওই পাসপোর্ট ছিল তাদেরকেও ধরছে, ফার্মের যাদের তাদেরকেও ধরছে, সবাইকে ধরছে। কিন্তু যারা নাকি কোম্পানি সরাত নিয়ে গিয়েছিল ইমার্জেন্সি কাজের জন্য, তারা জায়গা থেকে ছাড়া পাইছে, আর সবাইকে নিয়ে গেছে। আমি আপনাদের বলি নাই? বলছিলাম, তাও গেছেন। এর মধ্যে আপনার ওই 17 জন, 11 জন, এর মধ্যে 4-5 জন যারা সরাত নিয়ে গেছিল ওরা ছাড়া পাইছে, আর বাদ বাকি সবাইকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে হচ্ছে গিয়া আপনার ওই জাকির, ইব্রাহিম, রতন, খলিল, তারপরে যশোরের আনোয়ার, তার এরকম বহুত মানুষ আরো আছে। ঠিক আছে, এই মাত্র আমরা ওখান থেকে আসলাম। ঠিক আছে, তো আপনাদেরকে বারবার বলি ভাই, আপনারা যাই করেন না করেন একটু সাবধানে চলেন। বিশেষ করে এই যে অবৈধ ভারতে ধরা খাইলো, ওদের কলিজায় একটু ভয় ছিল না? ওদের পারমিট পাসপোর্ট কিছুই নাই। আমি কি আপনাদের খারাপের জন্য বলি? আপনাদের ভালোর জন্যই বলি। ঠিক আছে, আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার সরকারি বন্ধের মধ্যে ঈদ, ঈদ হোক, যেই হোক, চিনারি হোক, চিনার আয়া হোক, যে কোনো দিন হোক, বন্ধ থাকার জন্য ওই টাইমে ওই মুসলমানদের বন্ধের সময় মালাইরা ঘোরাঘুরি করে। ঠিক আছে, আর চায়নাদের সময় চায়নারা ঘোরাঘুরি করে। এই জন্য আমরা বাংলাদেশের প্রবাসী, সবাই প্রবাসী, কিন্তু যাদের হেভি পাওয়ার আছে তারাই চলতে পারে। আপনার আমার তো পাওয়ার নাই, কিভাবে চলবো? তাই বলি সাবধান। ঠিক আছে, এখনো বন্ধের 2-3 দিন বাকি আছে, তাও আপনাদের অনুরোধ করে বলছি আপনারা যাবেন না। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আর যারা নাকি অফারের টিকিট চাইছিলেন, সেই টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। 120টা টিকিট ছিল, আমি আগেও বলছিলাম, বিক্রি হয়ে গেছে। আবার যদি অফারে থাকে, অনেকভাবে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, মেসেঞ্জারে নক দিচ্ছেন, সবাই বলছেন বা আমার টিকিট লাগবে। আগে বলেন নাই কেন? এখন তো টিকিটগুলো সব শেষ হয়ে গেছে, আবার আসবে কতদিন পর আপনাদের অবশ্যই জানাবো। আপনাদের অফারের টিকিট থাকলে অবশ্যই আপনাদেরকে দিব। এখন সব শেষ হয়ে গেছে। আমি আবার বলছি, অবৈধ ভাইদের জন্য, বৈধ ভাইদের জন্য সবাইকেই বলছি, সাবধানে। কুয়ালালামপুর আশপাশে যাবেন না।